সৌদি আরবের তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক সব ধরনের ক্যাটাগরির ভিসার জন্য, কিন্তু দুইটা ক্যাটাগরির ভিসার তাকামুল সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না, যার কারণে সেই ভিসাগুলো সৌদি অ্যাম্বাসি থেকে দিচ্ছে না। সেটা হলো লোড আনলোড এবং ক্লিনার ভিসা। এখন কথা হলো আরও অন্যান্য অনেক ক্যাটাগরির ভিসা আছে, হচ্ছে না। এটার কারণটা হলো যে তাকামুল ওয়েবসাইটে শিডিউল নেওয়া যাচ্ছে না। তাকামুল ওয়েবসাইটে সব ধরনের ক্যাটাগরিগুলো তারা অ্যাড করেনি। তো এখন সার্টিফিকেট আমি কিভাবে সংগ্রহ করব? আমার তো অনেক কিছুর মেয়াদ চলে যেতেছে, মেডিকেল মেয়াদ বলেন, পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ বলেন, ভিসার মেয়াদ বলেন, মেয়াদ চলে যাচ্ছে। এখন আমার করণীয় কি? টাকার বিনিময়ে কন্ট্রাক্টের মাধ্যমে তাকামুল সার্টিফিকেট নিলে কি আমার জন্য ভালো হবে? দেখেন, এখানে টাকার বিনিময়ে একটা সার্টিফিকেট, দক্ষ সার্টিফিকেট নেওয়া যায়, বাংলাদেশের জন্য এটা সম্ভব। একটু দুবাইয়ের দিকে ফলো করেন। দুবাইতে 2 নম্বর কাগজপত্র বানিয়ে দুবাইতে যাওয়ার কারণে দুবাই থেকে সব ধরনের ভিসাগুলো বন্ধ রাখছে বাংলাদেশিদের জন্য। সেখানে কিছুদিন আগে এই রিসেন্টলি দুবাই সরকার সরাসরি বলছে যে বাংলাদেশের অনিয়মের কারণে 2 নম্বর সার্টিফিকেট বানানোর কারণে ভিসা বন্ধ রাখছে। ভিসা খুলতে গেলে তারা কবে খুলবে সেটা মানে কোনো নির্দিষ্ট সময় নেই, টাইম নেই। সেম কাজটা সৌদি আরবে হবে। সৌদি আরব যেহেতু এখন বর্তমানে তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করছে সব ক্যাটাগরির জন্য, এখন আপনি টাকার বিনিময়ে সার্টিফিকেট নেবেন। এটা আপনার জন্য আমার জন্য সুবিধা। আপনি কাজ জানেন না বা কাজ কোনো রকম জানেন, আপনি ইন্টারভিউ দিলে ফেল করবেন, বা আপনি কাজ টোটালি জানেন না কিন্তু বাই দি ওয়ে আপনি একটা ভিসা নিয়েছেন, সেই ভিসা দিয়ে সৌদি আরবে আসার পর কোম্পানিতে সেই কাজটাই করবেন। এখন আপনার সার্টিফিকেট তুলতে গেলে আপনার ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউতে আপনি ফেল করবেন, সেই ভয়তে আপনি কী করছেন, একটা কন্ট্রাক্টে সার্টিফিকেট নিলেন। এই সার্টিফিকেটগুলো কই থেকে নিলেন? বাংলাদেশে কিছু দালাল এজেন্সি আছে। আমি গতকালকেও একটা ভিডিও দেখছিলাম। সেই ভিডিওতে একটা ছেলে সম্ভবত এজেন্সিতে কাজ করে, সেই ছেলেটা ভিডিওতে বলছে যে তাকামুল সার্টিফিকেট তারা এই সংগ্রহ করে দিবে বাইরে, আউটসাইড থেকে। কেন বাইর করে দিবে? ওই যে একটু আগে বললাম যে অনেক কিছুর মেয়াদ চলে যেতে আছে, যার কারণে। খুব ইমোশনাল কথা বলছে ছেলেটা। এখন পর্যন্ত সৌদি সম্পর্কে, সৌদি আরব সম্পর্কে বা ভিসা সম্পর্কিত জ্ঞান আমার মনে হয় না তার আছে। ভবিষ্যতে কি হতে পারে একটা কর্মীর সাথে? আপনি টাকা দিয়ে সার্টিফিকেট নিলেন, আপনি কি জানেন সৌদি আরবে আসার পর আপনার কাছ থেকে আবার ইন্টারভিউ নিবে? সৌদি আরবে আসার পর এই কামাটা বানানোর সময় আপনার ইন্টারভিউ নিব। যেমনটা পূর্বে অনেক আগে থেকে, আরও 1.5 বছর আগে থেকে টেকনিক্যাল কাজের সার্টিফিকেট লাগে, এবং সেই টেকনিক্যাল কাজে যারা আসে সৌদি আরবে আসার পর সেই ইকামাগুলো বানাতে গেলে তাদেরকে ইন্টারভিউ দিতে হয়। ঠিক আছে? একদম সবার না, তবে 95% লোকের ইন্টারভিউ দিতে হয়। হাতে গোনা 5-10 জন মেয়ে বাদ যায় বা লাগে না, কোম্পানি করে নেয়। তো এখন কথা হলো যে আপনি এই যে সৌদি আরবে আসবেন, আসার পর আপনি যদি সেই কাজের ইন্টারভিউ দিয়ে যদি আপনি ফেল করেন, যদি দেখে যে আপনি এই কাজের কোনো কিছুই জানেন না, এই কাজের বানান লিখতে লিখতে পারেন না, তাহলে আপনি এখানে কি পাস করবেন না ফেল করবেন? আর আপনি ফেল করলে আপনার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে জানেন? পরবর্তীতে আপনার কি হবে জানা নাই, তবে যেটাই হবে আপনার জন্য খুব খারাপ হবে। ঠিক আছে? তো আপনি এখানে আসার পর আপনি সেই নির্ধারিত কাজটা তো পাবেনই না। পরবর্তীতে আপনি দোষ দিবেন কার? এজেন্সির নাকি সরকারের? আপনি সার্টিফিকেট নিয়ে এসেছেন, আপনি খুব দক্ষ লোক, অথচ কাজের বানান লিখতে লিখতে পারেন না, লিখতে কলম ভাঙবে 4টা। আপনি ট্রেনিং সার্টিফিকেট নিয়ে এসেছেন, আপনি দক্ষ সার্টিফিকেট নিয়ে এসেছেন, টাকা মূল। আসার পর আপনি হয়ে গেলেন অন্য কুল। ঠিক আছে? তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে সৌদি আরবে আসার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন। তাকামুল সার্টিফিকেটের জন্য কিছুদিন অপেক্ষা করেন। আপনার ভিসার মেয়াদ চলে গেলে কিছু করার নাই, কিন্তু আপনি টাকা দিয়ে সার্টিফিকেট নিয়ে আসার পর আপনি এখানে আসলে আরও বড় বিপদে পারবেন। হতে পারে আপনার ইকামা পাবেন না। 1 নম্বর আপনি ইকামা পাবেন না, দ্বিতীয়ত আপনি যেই কাজে সার্টিফিকেট নিয়ে আসেন সেই কাজে আপনি যেতে পারবেন না। আপনাকে সর্বনিম্ন শ্রেণীর একটা কাজ দিব এবং আপনাকে ইকামা দিতে পারবে না, কারণ
আপনার ক্যাটাগরির এবং সার্টিফিকেটের সাথে তাকামুল সার্টিফিকেটটা সৌদি আরবের সার্ভারে থাকে। সৌদি আরবের সার্ভারে আপনার পাসপোর্টের নাম্বারটা থাকা মানে সৌদি আরবের প্রত্যেকটা সার্ভারে থাকা। এখানে অনেক কিছু হিসাব নিকেশ আছে ভাই, ঠিক আছে? সৌদি আরবের হিসাব নিকেশটা খুব আলাদা। আপনার পাসপোর্ট নাম্বারটা যদি একবার তাকামুল ওয়েবসাইটে ঢোকে তাহলে সেটা তাকামুল ওয়েবসাইট পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। আপনার পাসপোর্টটা সৌদি আরবের তাকামুল ওয়েবসাইট, আপশিট প্ল্যাটফর্ম, কিউআ প্ল্যাটফর্ম, মানব সম্পদ মন্ত্রণালয় প্ল্যাটফর্ম, শ্রম আইন মন্ত্রণালয় প্ল্যাটফর্ম, আপনার পাসপোর্টের নাম্বারটা থাকবে। আপনি এখানে আকামা বানাতে গেলে যদি সেখানে অনলাইনে চেক করতে হয়, সেখানে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করলে যে কোনো সার্ভার থেকে চেক করলেই দেখতে পাবে। এটা শুধু একটা প্ল্যাটফর্মের সীমাবদ্ধতা থাকবে না, এটা প্রত্যেকটা সৌদি আরবের প্রত্যেকটা প্ল্যাটফর্মে থাকবে। আপনার ইকামা বানাতে গেলে সমস্যা হবে, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে বুঝতে পারবেন, যেখানে যাবেন সেখানে দেখবেন যে আপনার পাসপোর্ট শো করে। ইমিগ্রেশন থেকে শুরু করে সৌদি আরবের যতটা প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে এই আপনার পাসপোর্ট নাম্বারটা থাকবে। আর পাসপোর্ট নাম্বারটা থাকা মানে আপনার তাকামুল সার্টিফিকেটটা থাকা। আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে যেখানেই চেক করবে তাকামুল সার্টিফিকেটের ক্যাটাগরি, সেখানেই রাখবেন। তো এখন কথা হলো যে আপনি ভেবে চিনতে বুঝে এই কাজগুলো করবেন। দালালের খপ্পরে পড়া আপনার দালাল নামের যে এজেন্সিগুলা বা এজেন্সি নামের যে দালালগুলা, এদের কথা ধরে টাকার বিনিময়ে সার্টিফিকেট নিয়ে সৌদি আরবে এসে বিপদে পড়েন না। সৌদি আরবে এসে বিপদে পড়বেন না, এটা দায়ভার ওই এজেন্সি নেবে না, সরকারেও নেবে না। শেষ পর্যন্ত নাকে মুখে চোখে সরিষার তেল দিবেন, তাতেও কাজ হবে না। সবচাইতে ভালো হবে আপনি একটা কাজ শিখেন। আপনার যদি ভিসার মেয়াদ চলে যায় কিছু করার নাই, ভিসার মেয়াদ বাড়িয়ে নেন, না হয় এজেন্সিকে বলেন যে আমি যাবো না, আমার ভিসা ক্যান্সেল করেন। আপনি 30,000 টাকা দিয়া তাকামুল সার্টিফিকেট না নিয়ে 10,000 টাকা খরচা করিয়া বাদ এই লোসকান দিয়ে আপনি ভিসা ক্যান্সেল করেন, কাজ শিখেন, তারপর আবার আসেন। সৌদি আরবে কি সোনার হরিণ ওড়ে নাকি ভাই? তো এগুলো মাথায় রাখেন, এগুলো মাথায় রাখবেন, কাজ শিখেন, কাজ শিখিয়ে তারপরে সৌদি আরবে আসার চেষ্টা করেন। আমরা পূর্বের অনেক ভিডিওতে বলছিলাম সৌদি আরবে কাজ শিখে আসেন, কাজ শিখে আসেন। আমরা কিন্তু সৌদি আরবে কাজ না শিখে আসি নাই, আমরা সৌদি আরবে কাজ শিখে তা ইন্টারভিউ দিয়ে উত্তীর্ণ হয়ে তারপরে সৌদি আরবে এসেছি। আপনারাও আসেন, ভালো থাকতে পারবেন, বিন্দু পরিমাণ খারাপ থাকার কোনো সম্ভাবনা নাই, ভালো থাকতে পারবেন। যার হাতের কাজ জানা আছে, যার অভিজ্ঞতা আছে, তার সব কিছু দিক দিয়ে তার সুখের পাহাড় আছে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।